হ্যালো এভরিওয়ান, তোমরা ভালো আছো তো? আজকে তোমাদের আমি ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস এটা করব। বহু সংখ্যক আধানের মধ্যে বল, উপরিপাতের নীতি, ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, সুপারপজিশন প্রিন্সিপাল। কেমন? তো সুপারপজিশন প্রিন্সিপালটা কি? বহু সংখ্যক আধানের সমাবেশের ফলে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল অন্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। আবার একবার বলছি, উপরিপাতের নীতি, বহু সংখ্যক আধানের সমাবেশের ফলে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল টোটাল ফোর্স অন্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে ইন্ডিভিজুয়ালি প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। ওকে, দুটি আধারের মধ্যে বল হিসাব করা হবে কুলম্বের সূত্র অনুযায়ী, এবং যখন দুটি আধারের মধ্যে বল ক্যালকুলেশন করা হবে তখন ওই বলটা অন্য আধানগুলি দ্বারা প্রভাবিত হবে না। ওকে, ধরা যাক কোনো সংস্থায়, একটি সংস্থায় n সংখ্যক বিন্দু আধান, যেমন Q1, Q2 ডট 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 Qn বায়ু বা শূন্য মাধ্যমে আছে। শূন্য মাধ্যমে আছে বা বায়ু মাধ্যমে আছে বলে ধরা হচ্ছে। ওকে, তাহলে এখন Q1 আধানের ওপর আধান সংস্থার অন্য আধানগুলি দ্বারা মোট বল হবে টোটাল ফোর্স Q1 আধানের উপর আধান সংস্থার অন্য আধানগুলি দ্বারা, বাকি যে আধানগুলো আছে রয়েছে Q1 বাদ দিয়ে Q2, Q3 ডট ডট Qn, টোটাল ফোর্স হবে কুলম্বের সূত্র অনুযায়ী F1 ভেক্টর ইকুয়াল টু, ধরো F21 ভেক্টর মানে F31 ভেক্টর প্লাস ডট ডট ডট, এই যে বলছিলাম পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল Fn1 ভেক্টর। ওকে, যেখানে ধরো Fn1 F21 ভেক্টর, F21 ভেক্টর মিন্স Q1 আধানের উপর Q2 আধানের জন্য কার্যকর বল। ওকে, এরকমভাবে ডট ডট ডট, তাহলে Fn1 কত হবে? Fn1 ভেক্টর, Fn1 ভেক্টর কী হবে না Q1 আধানের উপর Qn আধানের জন্য বল। কেমন? Fn1 আর F21 এর সিগনিফিকেন্স বললাম। ওকে, তাহলে কুলম্বস ল কী হয়? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R12 স্কোয়ার R12 ক্যাপ, কুলম্ব সূত্রে ভেক্টর রূপ। ওকে, নেক্সট এরকম চলবে, ধরো Q1 Q3 বাই R13 স্কোয়ার R13 ক্যাপ প্লাস ডট ডট ডট। ওকে, প্লাস Fn1, তাহলে Q1 Qn বাই R1n স্কোয়ার R1n ক্যাপ। কেমন? আর R12 ক্যাপ, R12 ক্যাপ মিন্স Q2 আধান থেকে Q1 আধানের দিকে ইউনিট ভেক্টর, একক ভেক্টর। কেমন? তাহলে বলো তো এরকমভাবে F1n কী হবে? R1n ক্যাপ, R1 কে কী হবে বলো? তাহলে Qn আধান থেকে মানে Q
এন মানে কিউএন তম আর কি, আধান থেকে কিউ1 আধানের দিকে একক ভেক্টর। কেমন? তাহলে এখন কিউ1 এর উপর ওই আধান সংস্থার অন্য আধানগুলি কর্তৃক মোট বল হিসাব করা হলো উইথ দ্য হেল্প অফ কুলম্বস ল। ওকে, নেক্সট কিউ2 আধানের উপর সিমিলারলি অনুরূপে কিউ2 আধানের ওপর অন্যান্য আধানগুলির জন্য মোট বল হবে টোটাল ফোর্স কত হবে না, একদম সিমিলার সেম স্টোরি হবে, একদম সেম স্টোরি। F2 ভেক্টর কত হবে, F12 ভেক্টর প্লাস F32 ভেক্টর প্লাস ডট 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 প্লাস Fn2 ভেক্টর। ওকে, তাহলে এটা কত হবে 1/4 পাই এপসাইলন নট F12, দ্যাট মিন্স Q1 Q2 R21 স্কোয়ার R21 ক্যাপ। ওকে, নেক্সট Q2 Q3 R21 হয়েছে R23 স্কোয়ার R23 ক্যাপ প্লাস ডট 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 প্লাস Q2 QN by R2N স্কোয়ার R2N ক্যাপ। ওকে, তাহলে সিগনিফিক্যান্স আমি আগে লিখেছি, তাহলে এটা হয়ে যাবে F12 ভেক্টর কী হবে, তাহলে F12 ভেক্টর আর F12 ভেক্টর এটা হবে F12, তাহলে Q2 আধানের উপর Q1 এর জন্য বল। ওকে, সিমিলারলি এরকম চলবে ডট ডট ডট, তাহলে Fn2 ভেক্টর কী হবে, Q2 আধানের উপর Qn এর জন্য বল। ওকে, আবার R21 ক্যাপ, R21 ক্যাপ মিন্স R21 ক্যাপ, তাহলে Q1 থেকে Q2 এর দিকে একক ভেক্টর। ওকে, একক ভেক্টর। সিমিলারলি ডট 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 R2N ক্যাপ, এটা কী হবে না Q1 থেকে Qn এর দিকে একক ভেক্টর। ওকে, তাহলে ধরা যাক এই আধান সংস্থায়, ধরা যাক জেনারেলি আর বলতে পারি জেনারেলি আইতম আধানের জন্য, আইতম আধান সাপোজ QI, কেমন QI এর ওপর আধান সমাবেশের মানে সংস্থার অন্যান্য আধানগুলি দ্বারা মোট বল, সমাবেশের অন্যান্য আধানগুলি দ্বারা মোট বল। কেমন মোট বল। ওকে, মোট বল তাহলে কত হবে F তো মান QI এর উপর। ওকে, তাহলে FI ক্যাপ ভেক্টর। ওকে, FI ভেক্টর তাহলে কত হবে FI ভেক্টর, তাহলে F1I ভেক্টর সেম স্টোরি হবে F2I ভেক্টর প্লাস ডট ডট ডট
প্লাস এফ এন আই ভেক্টর। ওকে, তাহলে এফ ওয়ান আই ভেক্টর মিনস 1/4 এপসাইলন নট কিউ ওয়ান কিউ আই বাই আর। এটা একবার বলে দিই, আমরা জেনারেলি আমরা একদম মানে এটাকে ইন জেনারেল বলে দিচ্ছি। তাহলে এইটা হয় ইন জেনারেল 1/4 এপসাইলন নট 1/4 এপসাইলন নট সামেশন অফ ওকে জে ইকুয়াল টু 1 to n কিউ আই কিউ জে বাই আর। এখানে আর আমরা মানে আইতম আধান কিউ আই এর উপর ওকে, তাহলে কিউ আই এর উপর কত হবে আই জে ক্যাপ আই জে স্কোয়ার। ওকে, এখানে আই নট ইকুয়াল টু জে, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। ওকে, এফ আই ভেক্টর, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, যেখানে আর আই জে ক্যাপ হচ্ছে কি না আর আই জে ক্যাপ মানে যেতম আধান থেকে আইতম আধানের দিকে ইউনিট ভেক্টর, কেমন একক ভেক্টর ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এফ আই ভেক্টর সমান 1/4 এপসাইলন নট কিউ আই কিউ জে আর আই জে স্কোয়ার সামেশন অফ জে ইকুয়াল টু 1 to n আই নট ইকুয়াল টু জে আর আই জে স্কোয়ার আর আই জে ক্যাপ। ওকে, যেখানে আর আই জে ক্যাপ সমান যেতম আধান থেকে আইতম আধানের দিকে ইউনিট ভেক্টর। ওকে, এটাই ছিল আমাদের বহু সংখ্যক আধানের মধ্যে বল। ওকে, আচ্ছা নেক্সট আমরা পড়াবো এখন আজকে যে নিরবচ্ছিন্ন আধান বণ্টন, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে আমরা এটা লিখি নিরবচ্ছিন্ন আধান বণ্টন। ওকে, নিরবচ্ছিন্ন আধান বণ্টন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। নিরবচ্ছিন্ন আধান বণ্টন, তাহলে হোয়াট ইজ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, এটা আমরা আগে বলবো হোয়াট ইজ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন যদি কোনো আধান সংস্থার আধানগুলি এমনভাবে ঘন সন্নিবিষ্ট থাকে যে আধানগুলিকে পৃথক আধান হিসেবে ভাবা যায় না, তবে ওই আধান সংস্থাকে নিরবচ্ছিন্ন আধান বণ্টন বলে। ওকে, আমি বলে ওটা আমি লিখছি আর কি। হ্যাঁ, যদি কোনো আধান সংস্থার আধানগুলি এমনভাবে কন্ট্রাস্ট আকারে থাকে আর কি, কন্ট্রাস্ট আকারে থাকে মানে এমনভাবে ঘন সন্নিবিষ্ট থাকে যে আধানগুলিকে পৃথক আধান হিসেবে ভাবা যায় না। ওকে, তবে ওই আধান সংস্থাকে নিরবচ্ছিন্ন আধান বণ্টন বলা হয়।
কী ভালো আরেকবার দেখো, ওকে, আরেকবার দেখো কি বললাম। যদি কোনো আধান সংস্থার আধানগুলি এমনভাবে কন্ট্রাস্ট থাকে, মানে ঘন সন্নিবিষ্ট থাকে, যে আধানগুলিকে পৃথক আধান হিসেবে ভাবা যায় না, তবে ওই আধান সংস্থাকে নিরবচ্ছিন্ন আধান বন্টন বলে। ওকে, নিরবচ্ছিন্ন আধান বন্টন বলা হয়। ওকে, এই নিরবচ্ছিন্ন আধান বন্টন কয় প্রকার? 3 প্রকার। ইহা 3 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে রৈখিক আধান বন্টন। ওকে, রৈখিক আধান বন্টন, লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। ওকে, লিনিয়ার ডিস্ট্রিবিউশন চার্জেস, রৈখিক আধান বন্টন। রৈখিক আধান বন্টন কাকে বলে? যদি কিছু পরিমাণ আধান কোনো দৈর্ঘ্যে, সেই দৈর্ঘ্যটা সরল হতে পারে বা বক্র হতে পারে, সোজা হতে পারে বা বাঁকা হতে পারে, যদি কোনো দৈর্ঘ্যে নিরবচ্ছিন্নভাবে বন্টিত থাকে, তবে তাকে বলে রৈখিক আধান বন্টন। ওকে, ধরা যাক রৈখিক আধান বন্টন বললাম, ধরা যাক কোনো দৈর্ঘ্য ধরলাম কিউ পরিমাণ আধান। আচ্ছা, এক্ষেত্রে ধরলাম কিউ পরিমাণ আধান এল দৈর্ঘ্যে, এই যে দৈর্ঘ্যটা বললাম, মানে সরল বা বক্ররেখা হতে পারে, সেটা বলা হচ্ছে আর কি। এল দৈর্ঘ্যে সরল বা বক্ররেখা। ওকে, কিউ পরিমাণ আধান যদি এল দৈর্ঘ্যে সুষমভাবে, মানে ইউনিফর্মলি সুষমভাবে বন্টিত থাকে। ওকে, কিউ পরিমাণ আধান যদি এল দৈর্ঘ্যে সুষমভাবে বন্টিত থাকে, তবে আধানের রৈখিক ঘনত্ব কত হয়? ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। ওকে, কিউ বাই এল, কুলম মিটার ইনভার্স। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। মানে আধানের রৈখিক ঘনত্ব কাকে বলে সেটা, ধরো এল দৈর্ঘ্যে আছে কিউ পরিমাণ আধান, তাহলে একক দৈর্ঘ্য থাকবে কত? কিউ বাই এল। দিস ইজ দ্য, মানে এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব। ওকে, কিউ পরিমাণ আধান যদি এল দৈর্ঘ্যটা সরল বা বক্র হতে পারে, সুষমভাবে বন্টিত থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন থাকে, তবে আধানের রৈখিক ঘনত্ব হচ্ছে ল্যামডা সমান কিউ বাই এল, কুলম পার মিটার। ওকে, একইভাবে ক্ষেত্র আধান বন্টন 2 নম্বর। নাম্বার টু রৈখিকের জায়গায় কী হবে? ক্ষেত্র আধান বন্টন। দেখো একদম সেম স্টোরি হবে, শুধু লেন্থের জায়গায় এখানে এরিয়া হবে, সারফেস। ওকে, কিউ পরিমাণ লিনিয়ার ক্ষেত্র, মানে এটা সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। ওকে, সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, এটা হচ্ছে কিউ পরিমাণ আধান যদি এস ক্ষেত্রফলে और এ ক্ষেত্রফলে, এস ক্ষেত্রে সুষমভাবে, কিউ পরিমাণ আধান যদি এস ক্ষেত্রফলে ইউনিফর্মলি সুষমভাবে বন্টিত থাকে, তবে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হয় না, সিগমা সমান কিউ বাই এস। কেমন? কিউ বাই এস, কুলম মিটার -2। অর্থাৎ কিউ আধান ধরো আছে, কিউ পরিমাণ আধান আছে এস ক্ষেত্রফলে আছে কিউ পরিমাণ আধান, তার একক ক্ষেত্রফলে হবে কিউ বাই এস। তার আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে কিউ বাই এস, কুলম পার মিটার স্কোয়ার। কেমন?
সিমিলারলি নাম্বার 3, আয়তন আধান বন্টন। আয়তন আধান বন্টন, তাহলে এখানে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। ওকে, কিউ পরিমাণ আধান যদি ভি আয়তনে, ভলিউম হচ্ছে ভি, আধান যদি ভি আয়তনে সুষমভাবে বন্টিত থাকে, তবে আধানের তলমাত্রিক জায়গায় কী হবে, আয়তন মাত্রিক ঘনত্ব। ঘনত্ব সিগমা না হয়ে এখানে কী হবে, রো সমান কিউ বাই ভলিউম। ভলিউম হলে মিটার -3। ওকে, ভি ভলিউমে চার্জ ধরো কিউ, ইউনিট ভলিউমে আছে কিউ বাই ভি। এটাই হচ্ছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। ওকে, নিরবচ্ছিন্ন আধান বন্টন হচ্ছে 3 প্রকার। এখন আমরা বলবো যে নিরবচ্ছিন্ন আধান বন্টনের জন্য একটা টেস্ট চার্জ রাখা হবে, পরীক্ষাধীন আধান, তার উপর ক্রিয়াশীল বল হিসাব করতে হবে। ওকে, তা নিরবচ্ছিন্ন আধান বন্টনের জন্য পরীক্ষাধীন আধান, দ্যাট মিন্স টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধানের উপর বিন্দু আধান, পয়েন্ট চার্জ, পরীক্ষাধীন আধানের উপর ক্রিয়াশীল বল, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। কি বললাম, নিরবচ্ছিন্ন আধান বন্টনের জন্য পরীক্ষাধীন আধান, দ্যাট মিন্স বিন্দু আধান, তার উপর ক্রিয়াশীল বল। ওকে, এখানেও 3 প্রকার হবে। 1 নম্বর হচ্ছে রৈখিক আধান বন্টনের জন্য, রৈখিক আধান বন্টনের জন্য বল। ওকে, রৈখিক আধান বন্টনের জন্য বল। তাহলে আমরা ধরলাম একটা রেখা আঁকলাম, ধরো একটা রেখাটা সরল হতে পারে, বক্রতে বলেছিলাম। রেখার দৈর্ঘ্য ধরো সাপোজ এল, তাহলে এল দৈর্ঘ্যে চার্জ আছে কিউ এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন আছে, ইউনিফর্মলি সুষমভাবে বন্টিত আছে। ওকে, এই রেখার একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরো ডিএল, এই ডিএল দৈর্ঘ্যে আবদ্ধ আধান হচ্ছে ডিকিউ, মানে এল টোটাল লেন্থ এল দৈর্ঘ্যে আধান আছে কিউ, আর ডিএল একটা ক্ষুদ্র দৈর্ঘ্য এল দৈর্ঘ্যের মধ্যে, তাতে আধান আছে কত, ডিকিউ। ওকে, এখন ডিকিউ থেকে ধরো আর ভেক্টর দূরে, ডিকিউ থেকে আর ভেক্টর দূরে একটা বিন্দু আধান আছে Q0, যাকে বলে পরীক্ষাধীন আধান। ওকে, টেস্ট চার্জ। কেমন? তাহলে এখন এই টেস্ট চার্জের ওপর এই নিরবচ্ছিন্ন আধান বন্টনের, রৈখিক আধান বন্টনের জন্য ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। ওকে, তো ধরা যাক আমরা ধরে নিব যে বায়ু বা শূন্য মাধ্যমে ধরো এখানে একটি রেখার উপর, ওকে, বায়ু বা শূন্য মাধ্যমে একটি রেখার উপর সেই রেখা বলেছিলাম আমরা যে সরল বা বক্র। ওকে, রেখার উপর নিরবচ্ছিন্নভাবে আধান বন্টিত আছে। ওকে, এবং আধান বন্টিত আছে। কেমন? দেয়ারফোর আধানের রৈখিক ঘনত্ব কত হবে না, ল্যামডা সমান কিউ বাই এল। কেমন? আচ্ছা, ধরা যাক পরীক্ষাধীন আধান টেস্ট চার্জ Q0, পরীক্ষাধীন আধান Q0। ওকে, Q0 ক্ষুদ্র দৈর্ঘ্য, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল থেকে কত আছে, আর ভেক্টর দূরে আছে। ওকে, আর ভেক্টর দূরে আছে। তার এখন Q0 এর উপর দেয়ারফোর, আচ্ছা এখন আমরা ধরে নেব যে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যে,
ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত না ডিকিউ। দেখো কিউ সমান ল্যামডা ইন্টু এল, ওকে, তাহলে ডিকিউ সমান হবে ল্যামডা ডিএল, ডিকিউ সমান ল্যামডা ডিএল, কেমন? আচ্ছা, দেয়ারফর আমরা কি লিখব না কিউ জিরো আধানের উপর, কিউ জিরো আধানের উপর কার জন্য? ডিকিউ, ডিকিউ আধানের জন্য ক্রিয়াশীল বল কুলম্বস ল থেকে হিসাব করা হবে। আর বলছিলাম ধরো ডিএফ ভেক্টর, কেমন? তাহলে 1/4πε0 কিউ জিরো ডি কিউ, ডিস্টেন্স কত? আর স্কোয়ার আর ক্যাপ, আর ক্যাপ হচ্ছে আর ভেক্টর এর দিকে, আর ভেক্টরের দিকে একক ভেক্টর, ওকে, আর ভেক্টরের দিকে একক ভেক্টর, কেমন? দিস ইজ আর ক্যাপ। নাও তাহলে আমরা ডিকিউর মানটা বসিয়ে দিব, তাহলে কত হবে? ডিএফ ভেক্টর ইকুয়াল টু হবে 1/4πε0 কিউ জিরো ডিকিউ মিনস ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ, ওকে। দেয়ারফোর এবার এখন সমগ্র রৈখিক আধান বন্টনের জন্য, ওকে, তাহলে সমগ্র রৈখিক আধান বন্টনের জন্য ক্রিয়াশীল মোট বল কার উপর? না ওই যে বিন্দু আধান, ওই যে টেস্ট চার্জ কিউ জিরো, তার উপর টোটাল ফোর্স কত হবে? টোটাল ফোর্স তাহলে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, কি? তাহলে ডিএফ ভেক্টর সমান, এফ ভেক্টর সমান কিউ জিরো বাই 4πε0 ইন্টিগ্রাল ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ ইন্টিগ্রাল এল করে দেয়, লাইন ইন্টিগ্রাল, কেমন? তাহলে কিউ জিরো বাই এটা কত হবে? ল্যামডা মান বসিয়ে দেবো আমরা, এই যে আমাদের এটা আমরা এভাবে লিখে দিব, কিউ জিরো বাই 4πε0 ইন্টিগ্রাল এল ল্যামডা ডিএল, সরি ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ, ওকে, ল্যামডা বাই আর স্কোয়ার এইভাবে লিখলে ভালো হবে, ল্যামডা বাই আর স্কোয়ার, তাহলে ল্যামডা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএল। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, ওকে। তাহলে সমগ্র আধান রৈখিক আধান বন্টনের জন্য ক্রিয়াশীল মোট বল হয়ে যাচ্ছে কার উপর? না কিউ জিরো আধানের উপর, কিউ জিরো আধানের উপর ক্রিয়াশীল মোট বল হচ্ছে এফ ভেক্টর সমান কিউ জিরো বাই 4πε0 ইন্টিগ্রাল এল ল্যামডা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএল। আর আর ক্যাপ হচ্ছে মাইন্ড দ্যাট আর ভেক্টরের দিকে একক ভেক্টর, ওকে। তো সিমিলারলি আর দুটো কেস হবে তোমরা জানো, এখানে বলেছিলাম যে তিন প্রকার হয় নিরবচ্ছিন্ন আধান বন্টন। তা 2 নম্বর হবে, দেখো এই 2 নম্বর লিখছি, 2 নম্বর 3 নম্বর সেম স্টোরি হবে, লেন্থের জায়গায় সারফেস হবে, নেক্সট সারফেসের জায়গায় ভলিউম হবে, ল্যামডার জায়গায় সিগমা হবে, নেক্সট সিগমার জায়গায় রো হবে, ওকে। তাহলে সেম স্টোরি 2 নম্বর। 2 নম্বর হচ্ছে কি না ক্ষেত্র আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টনের জন্য বল ধরা যাক বায়ু বা শূন্য মাধ্যমে একটি তল, ক্ষেত্রফল, একটি তলের উপর নিরবচ্ছিন্নভাবে আধান বন্টিত আছে, ওকে। তাহলে আধানের এখানে লিখব কি তলমাত্রিক ঘনত্ব, কেমন? তলমাত্রিক ঘনত্ব কত লিখব? সিগমা, সিগমা সমান কিউ বাই এস, কেমন? তাহলে একটা আমরা সারফেস এখানে এঁকে ফেলি, তাহলে এখানে সারফেস আঁকলে দেখো আচ্ছা দূরে আছে সারফেস, ধরো একটা সারফেস, ধরো সাপোজ একটা সারফেস তল, তাহলে এখানে আধান আছে
ডিস্ট্রিবিউশন আছে আধান এই তলে, আর একটা ক্ষুদ্র ক্ষেত্র এখানে ডিএস, ডিএস ক্ষেত্রে আধান আছে ডিকিউ। তাহলে এইখান থেকে ক্ষুদ্র ক্ষেত্র থেকে আর ভেক্টর দূরে কিউ0 আধান আছে, টেস্ট চার্জ। ওকে, আর ভেক্টর দূরে আছে এখান থেকে, তাহলে আর ভেক্টর দূরে আছে। তাহলে পরীক্ষাধীন আধান কিউ0 অতি ক্ষুদ্র ক্ষেত্র, দৈর্ঘ্যের জায়গায় লিখব কি ক্ষেত্র, ক্ষেত্র ডিএস, ডিএস থেকে মানে পুরো ক্ষেত্র হচ্ছে এস। ওকে, ডিএস ক্ষেত্র হচ্ছে এস ক্ষেত্রের মধ্যে একটা ক্ষুদ্র ক্ষেত্র ডিএস। তা ডিএস ক্ষেত্র থেকে আর ভেক্টর দূরে আছে, দেয়ারফর ডিএস ক্ষুদ্র ক্ষেত্রে আধানের পরিমাণ কী হবে না ডিকিউ সমান সিগমা ডিএস। কেমন, সিগমা ডিএস। দেয়ারফর কিউ0 আধানের উপর ডিকিউ আধানের জন্য ক্রিয়াশীল বল ডিএফ ভেক্টর 1/4/ε0 কিউ0 ডিকিউ বাই আর স্কয়ার আর ক্যাপ। আর ক্যাপ হচ্ছে আর ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। ওকে, ডিএফ ভেক্টর সমান 1/4πε0 কিউ0 ডিকিউর ভ্যালুটা এখানে পুট করো, ল্যামডার জায়গায় কী হবে সিগমা, সিগমা ডিএস কেমন বাই আর স্কয়ার আর ক্যাপ। আর দেয়ারফর সমগ্র ক্ষেত্র টোটাল সারফেস মানে এস আধান বন্টনের জন্য কিউ0 আধানের উপর ক্রিয়াশীল মোট বল এফ ভেক্টর কিউ0/4πε0 বেরিয়ে যাবে, ইন্টিগ্রাল কী হবে সিগমা বাই আর স্কয়ার, সিগমা বাই আর স্কয়ার আর ক্যাপ ডিএস। ওকে, নেক্সট ক্ষেত্রের যায় কী হবে ভলিউম, আয়তন। তাহলে আয়তন আধান বন্টনের জন্য মোট বল, তাহলে একটা এখানে ভলিউম একটা এখানে জাস্ট চিত্র আঁকো, ভলিউম ধরো একটা ভলিউম ভি ভলিউম টোটাল। তো এই ভলিউমে একটা ক্ষুদ্র ভলিউম ধরো, ক্ষুদ্র ভলিউম এখানে আমরা ধরা একটা ঘনক এঁকে ফেলো, ক্ষুদ্র ভলিউম হয়ে গেল। তাহলে এই ক্ষুদ্র ভলিউম ডিভি, এই ডিভি ভলিউমে আধান আছে ডিকিউ। তাহলে এখান থেকে একটা আর ভেক্টর দূরে কিউ0 একটা পরীক্ষাধীন আধান আছে টেস্ট চার্জ আর ভেক্টর দূরে। কেমন, তাহলে এখানে আধান আছে ডিস্ট্রিবিউশন আছে, নিরবচ্ছিন্নভাবে আধান ডিস্ট্রিবিউশন আছে। কেমন, তাহলে ভি ভলিউমে ক্ষুদ্র ভলিউম হচ্ছে ডিভি, ভি ভলিউমের মধ্যে একটি অতি ক্ষুদ্র ভলিউম হচ্ছে ডিভি। কেমন, তারপরে কী লিখব, ধরা যাক বায়ু বা শূন্য মাধ্যমে একটি, এখানে কী লিখব আয়তনের উপর একটি আয়তনের উপর নিরবচ্ছিন্নভাবে আধান বণ্টিত আছে। কেমন, তাহলে আধানের কী লিখব আয়তন মাত্রিক ঘনত্ব, আয়তন মাত্রিক ঘনত্ব। আয়তন মাত্রিক ঘনত্ব কী হবে রো, রো সমান কিউ বাই ভলিউম ভি। ওকে, দেওয়ার পরীক্ষাধীন, ধরা যাক পরীক্ষাধীন আধান কিউ0 অতি ক্ষুদ্র আয়তন ভলিউম ডিভি। কেমন, ডিভি থেকে আর ভেক্টর দূরে আছে। ওকে, দেয়ারফর ডিভি ক্ষুদ্র আয়তনে আধানের পরিমাণ আমরা বলবো যে ডিকিউ সমান রো ডিভি। কেমন, রো ডি স্মল ডিভি। ওকে, দেয়ারফর কিউ0 আধানের উপর ডিকিউ আধানের জন্য, কিউ0 উপর ডিকিউ আধানের জন্য ক্রিয়াশীল বল ডিএফ ভেক্টর কুলম্বস ল 1/4πε0 কিউ0 ডিকিউ বাই আর স্কয়ার আর ক্যাপ। ওকে, আর ক্যাপ ইজ দ্য আর ভেক্টরের ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডিরেকশন অফ আর ভেক্টর। কেমন, তাহলে ডিএফ ভেক্টর সমান কত হবে 1/4πε0 কিউ0 ডিকিউ মানে কত রো ডিভি বাই আর স্কয়ার আর ক্যাপ। দেয়ারফর সমগ্র আয়তন আধান বন্টনের জন্য কিউ0 আধানের উপর ক্রিয়াশীল মোট বল ইন্টিগ্রেশন ডিএফ ভেক্টর মিন্স এফ ভেক্টর Q0/4πε0 এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রাল এখানে ইন্টিগ্রালটা হয়ে যাবে ভলিউম ইন্টিগ্রাল। আচ্ছা, আগে একটা সারফেস ইন্টিগ্রাল হবে, একটু আমি ভুলে গেছি, সারফেস ইন্টিগ্রাল, সারফেস এস হবে আর কি। একটু আগে যেটা বলেছিলাম সেটা হবে ইন্টিগ্রাল এস, একটু আমি মানে এখানে মিস্টেক হয়ে গেছিলো,
তো ঠিক করে নেবে। ইন্টিগ্রাল ভি রো বাই আর স্কোয়ার ডিভি। ওকে, ইন্টিগ্রাল ভি রো বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিভি। ওকে, তার আগেরটা কী হবে, আগেরটা আমি জাস্ট লিখে দিচ্ছি। আগেরটা হবে এ ভেক্টর সমান কিউ জিরো বাই 4 পাই এপসাইলন নট, 2 নম্বর কেস, ইন্টিগ্রাল এস হবে। ওকে, এসটা আমি দিতে ভুলে গেছিলাম, আগের কেসটা 2 নম্বর কেস। তাহলে কত হবে 2 নম্বর কেসটা? তাহলে এখানে সিগমা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএস, কেমন? এটা হবে, এটা 3 নম্বর কেস। আর প্রথম কেসটা ছিল আমাদের এফ ভেক্টর সমান 1 নম্বর কেস, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা ধরো 3 নম্বর। ওকে, 3 নম্বর। 1 নম্বর ছিল ধরো সাপোজ এফ ভেক্টর সমান কিউ জিরো বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রাল এ, লাইন ইন্টিগ্রাল ধরো, তাহলে এখানে ল্যামডা বাই আর স্কোয়ার আর ক্যাপ ডিএল। ওকে, তাহলে এটা ছিল 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। সেম স্টোরি এখানে সেম, ফলে এটা আমাদের পড়ার সুবিধা এটা। ওকে, তাহলে আমি এই পর্যন্ত পড়ালাম এই ক্লাসে, এটা দ্বিতীয় ক্লাস ছিল। নেক্সট ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।